আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার ধনিয়া পাতার আচার। যারা আচার পছন্দ করেন আর ধনিয়া পাতা পছন্দ করেন এটা বানিয়ে নিতে পারেন। অসাধারণ খাইতে। এখন খুব কম দামে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। যত পারেন বানায় রেখে দেন। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি ধনিয়া পাতা নিয়ে নিছি। বেশ মুঠা বান্ধাই আছে। আমি এর রশির উপর থেকেই এই শিকড়টুকু সবটুকু কেটে ফেলি, কারণ আমার শিকড়ের অংশটুকু লাগবে না, যদিও ডাটাগুলো লাগবে। কেটে ফেললাম। এখন এই ধনিয়া পাতার মধ্যে কিন্তু অনেক ঘাস এবং অনেক ধরনের ইয়ে থাকে, মরা পাতা কিংবা অনেক ধরনের ইয়ে থাকে। এখন এগুলোকে আমি ভালো মতো ধুয়ে, এই যে দেখুন একটা ডাঁটা শাক আছে, এগুলো সুন্দর করে বেছে নিব। শুধু ধনিয়া পাতাগুলোকে রাখবো গোড়া সহ, এই মোটা মোটা ডান্ডা থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো মতো ধুয়ে একটু বেছে নেব, ঘাসটা যাতে না থাকে, এই পাতা যাতে না, ধনিয়া পাতা ছাড়া অন্য কোনো পাতা যাতে না থাকে। এখন এগুলোকে ইয়ে করে আমি এটাকে একটু শুকায় নিব, ভালো মতো ধুয়ে শুকায় নেব। মরা পাতা টাতা যা আছে সবগুলোকে ফেলে দিব। এই ধরনের হলুদ হলুদ যে পাতাগুলো আছে এগুলোকে ফেলে দিব। আমি এখানে 200 গ্রাম তেঁতুল একটু পানিতে ভিজা রাখছি, গরম পানিতে। এটা দিয়ে আমার কাত বানায় নিতে হবে, তো এটা ভিজতে থাকুক, নরম হয়ে যাক, পরে আমি চিপে কাত বানায় নিব। আর এই ধনিয়া পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে বেছে টেছে কিছুটা পানি শুকাই নিলাম, একটু পানি থাকলে অসুবিধা নাই। এখন এইগুলোকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে মুঠা মুঠা ধনিয়া পাতা নিয়ে যতদূর সম্ভব আমাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, যত ছোট কুচি করা যায় আর কি। এই দেখেন একদম সুন্দর ঝুরা ঝুরা কুচি কুচি করে নিলাম। তো সবগুলা ধনিয়া পাতাকে আমি এভাবে কেটে ঝুরা ঝুরা করে নিব, কুচি কুচি করে নিব আর কি। ধনিয়া পাতার জন্য আমি এখানে নিচ্ছি, একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 3 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ আস্ত জিরা, আধা টেবিল চামচ মেথি। এগুলোকে আমি একটু তেলে নিব, হালকা করে একটু ভেজে নিব মচমচে করে। মিনিট 2 ভেজে বেশ সুন্দর একটু কালারটা বদলা গেছে, মচমচে হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভারও আসতেছে। আমি এইগুলোকে এখন এর থেকে উঠাই নিব। এর মধ্যে রাখলে এটা পুড়তে থাকবে, এর মধ্যে উঠাই এগুলোকে আমি গুঁড়া করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে এর মধ্যে এই যে তেঁতুলটা গুলে রাখলাম, এই তেঁতুলটা দিয়ে একটু ভেজে নিব। চার 5 মিনিট ভেজে তেঁতুলের পানিটা শুকায় গেলে, তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন কুচি, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ আমি গ্রেটারের চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি পাতলা করে। ওগুলো একসাথে একটু মিশিয়ে দেই। আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যতটুকু ঝাল করতে চান কিন্তু মরিচের গুঁড়া দিয়ে এখন এর সাথে একটু ভেজে নিই আমি এটাকে। আমি কিন্তু মাঝারি আঁচে ভাজতেছি। এখন চুলার জালটা একটু কমায় দিলাম, ঝট করে যাতে পুড়ে না যায়। মিনিট 3 মতো ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলা। অনেকগুলা 2 বারে এখন এটা মজে একদম অতটুক হয়ে যাবে, চিন্তার কারণ নাই। একটু ভাজা হইলে এটা কমতে থাকবে। বাকি যেগুলো চেঁচে কুচে দিয়ে দিব, এইটুকু আগে এর সাথে মিলাই নেই। দেখেন কমে এতটুকু হয়ে গেল। এখন এর ভিতরে যা আছে চেঁচে কুচে দিয়ে দিই। একই সাথে এর সাথে দিয়ে দিচ্ছি আমি সিকি কাপ, 1/4 কাপ গুড় মিষ্টি হওয়ার জন্য। স্বাদ মতো একটু বিট লবণ দিয়ে দিব, পরে খেয়ে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। আর নরমাল লবণও একটু দিয়ে দিব। গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন। এখন এর সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশাই একটু ভুনে নিই। সবই দেখেন পানি ছেড়ে দিচ্ছে। এখন একটু ভালো মতো জাল দিয়ে নিই, ধনিয়া পাতা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর যে গুড় টুরের পানিগুলো দেখেন, ধনিয়া পাতা পানি ছেড়ে দিচ্ছে, তারপরে গুড়ের পানিও হয়ে গেছে, এইগুলো যাতে মোটামুটিভাবে একটু শুকায় যায়। ধনিয়া পাতা নরম হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা করছি সেই মশলাটা দিয়ে দিব। আমি এর অর্ধেক ব্যবহার করতেছি। কেউ চাইলে বেশি মশলাও দিতে পারেন, কেউ কমও দিতে পারেন, যার যার পছন্দ মতো। এখন এটাকে আমি একটু পানি শুকানো পর্যন্ত ভুনে নিই ধনিয়া পাতাগুলোকে।
এই 5-6 মিনিট জাল দিয়ে ধনিয়া পাতাগুলোর থেকে একদম পানিগুলো শেষ হয়ে গেলে, যে পানি নাই দেখেন প্রায়, এটা ঠান্ডা হলে আরও শুকায় যাবে। আর এটা তো সিদ্ধ অবশ্যই হয়ে গেছে, ধনিয়া পাতা সিদ্ধ হতে কোনো সময় লাগে না। এখন আমি চুলাটাকে বন্ধ করে এইটাকে ঠান্ডা করে নিব, একটু ছড়ায় ভরায় রাখি যাতে জলদি ঠান্ডা হয়ে যাইতে পারে, আর পানিগুলোও যাতে কিছুটা শুকায় যায়। মশলা টসলা লবণ মিষ্টি খেয়ে দেখে নেবেন, যার যার রুচি মতো দিয়ে দিবেন। আমি যা দিচ্ছি এইটুকুই দিতে হবে এমন কোনো কথা নাই। আমি এখানে 3/4 কাপ, 1 কাপ সরিষার তেল নিচ্ছি। এর মধ্যে আধা চা চামচ মেথি আর 1 চা চামচ কালো সরিষা দিয়ে একটু ফোড়ন দিব। সাথে সাথে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিই। এই কয়েক সেকেন্ডের মধ্যে সরিষাগুলো ফুটা শুরু হইলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, বেশ 10-12 কোয়া, তারও বেশি হয়তো হবে। দিয়ে এটাকে আমি লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি একটু ভেজে নেব। রসুনটা যাতে বাদামি না হয় হইলেও অসুবিধা নাই, কিন্তু যাতে একটু সিদ্ধ হয় ভিতর পর্যন্ত আর কি, এবার গলে না যায়। এই মিনিট খানেক ভেজেই রসুনগুলো একটু বাদামি হালকা দাগ লেগে গেছে, যাই হোক অসুবিধা নাই। একটু সিদ্ধ হইলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন কুচি। এর সাথে এটা একটু নাড়াচাড়া করে নিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিই, কারণ যে গরম আছে তার মধ্যেই কিন্তু আদা রসুন কুচিগুলো ভাজা হয়ে যাবে। আমি গ্রেটারের এই চিকন অংশটুকু দিয়ে কোরায় নিছিলাম আদা রসুনগুলাকে। দেখেন ভাজা হয়ে গেছে মোটামুটি ভাবে। একটু ফেনাটা চলে যাক, আপনাদের দেখাই দিই। উঠাই দিয়ে বোঝা যাবে যে বাদামি বাদামি হয়ে গেছে আদা রসুনগুলা। এখন এই তেলটাকে আমি একদম ঠান্ডা করে নিব। তো ভালো মতো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে ধনিয়ার আচারটা, আর এই হচ্ছে তেলগুলা। এখন আমি তেলগুলাকে এর মধ্যে ঢেলে দিয়ে এর সাথে মিশাই নিতে হবে। চেঁচে পুছে দিয়ে দিলাম, এইটার সাথে ভালো মতো মিশাই নিলেই হয়ে গেল। তো ভালো মতো মিশাই দিলাম। দেখেন তেলটুকু কিন্তু চুষে ফেলছে একবারেই। এখন আপনাদের আমি এটা সংরক্ষণ দেখাচ্ছি, পরে আর একটু পরে কিছু তেল ছেড়ে দিবে, অসুবিধা নাই। এখন এটা সংরক্ষণ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাচের জারে রাখলে, এবং এটা কিন্তু এয়ার টাইট রাখতে হবে। সেই জন্য কাচের জার দেখে নেবেন যেগুলোর মধ্যে এই ধরনের প্লাস্টিকের রাবারের মুখ আছে, মানে আটকায় যায় আর কি একদম। আমরা সাধারণত বিদেশি জেলি টেলিগুলো যেগুলো থাকে সেগুলা মানে এটাতে সিল হয়ে যায়। কাচের মুখটা লাগানোর পর যাতে একদম সিল হয়ে যায়, কোনো বাতাস না ঢুকে, সেই রকম কাচের জারে রাখতে হবে। তো আমার এটা ছোট, আমি একটা বড় কাচের জারের মধ্যে আপনাদের একটু ঢেলে দেখাই। আর এই যে দেখেন একটু পরে কিন্তু পাশ দিয়ে এই যে দেখেন তেলগুলা ছেড়ে দিচ্ছে। তেলগুলা কিন্তু একটু ছেড়ে দেয়, মিশানোর সময় তেল গায়েব হয়ে গেলে অসুবিধা নাই, কারণ এই তেলটুকু আমার পরে লাগবে ইয়ে করতে। এর উপরে ঢেলে দিতে হবে, কারণ তেলে ডুবে থাকতে হবে। ভালো মতো ভরে দিলাম। এটা কিন্তু মুখের দিকে একটু খালি রাখতে হবে, যাতে আমি তেল দিয়ে এটাকে ভরে দিতে পারি। একদম পুরাপুরি ভরা যাবে না, এটাকে তেলের নিচে ডুবাই রাখতে হবে। সেই জন্য আমি এই তেলগুলা দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ডুবাই দিব। তেলে ডুবে থাকলে এটার আর কোনো ফাঙ্গাস পড়বে না কিংবা নষ্ট হবে না। বাস, এখন এটাকে সিল হয়ে থাকে, এরকম একটা ক্যাপ লাগায় রেখে দিলেই মাসের মাস থাকবে। এখন প্রচুর কম দামে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। যখন কম দামে পাওয়া যায় তখন বানায় রেখে দেন, যারা বিশেষ করে আচার পছন্দ কিংবা ধনিয়া পাতা পছন্দ করেন। যখন দরকার বাইর করবেন, তামা তামা করে খেয়ে ফেলাইবেন। খুব কম পয়সায় কম ঝামেলায় হ্যাঁ বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।